বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গুলশানবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমার বাংলাদেশ জাতীয় রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা তারেক রহমান সাহেবের বাসার সামনে আমরা 90 নম্বর রোডে আমরা অফিসটা করেছিলাম। এই আমাদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি সালাউদ্দিন পিয়ারি এবং আমাদের কেন্দ্র কমিটির সেন্টারের আমার সেক্রেটারি আব্দুল সাহেব, আমি প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধত বীর মুক্তিযোদ্ধা, তিনটি সেক্টর 7টা কমান্ডার, আমি জিআর কমান্ডার মেজর জেটপথ গেলাবানি, 3টা বিভাগীয় 7টা কমান্ডার মিস্টার বাদশাহ আছেন। আপনারা দেখেছেন বিগত দিনে এই ফেসিবাদ হাসিনা সরকার শুরু করে এই যে জামাত যে এবং এনসিবি 2024 সালে যে একটা তাওলা শুরু করেছে, লাভটা হয়েছে এনসিবি হাজার কোটি টাকা এরা মারমাস্টিং করেছে এবং এরা নির্বাচনে মানুষকে ভুংবাং বুঝাচ্ছে। এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কাজ করতে চায়। এই জন্য এটা দুটা অপশন রাখছে, হা এবং না। হা মানে এই 71 বাদ দিয়ে 24-এ উৎসাহিত করা। আমি একটা তো বলতে চাই, আমরা 78 সালে জিয়া রহমান হা না একটা ভোট দিয়েছিলেন। হা মানে গণতন্ত্র, না মানে পাকিস্তানতন্ত্র, সেটা ছিল এক ইস্যু। এই যে 56 বছর দেশ স্বাধীন হয়েছে, 1971 থেকে 2026 এই 55 বছর পর্যন্ত এই জামাত কিন্তু 1 নম্বর 71-এর রাজাকার। জামাত এবং শিবির এরা হলো একই প্রোডাকশন, একই প্রোডাক্ট। এবং সাথে বার যোগ হয়েছে 2024 সালে এনসিবি। এনসিবি হচ্ছে ছাগলের 3.5 নম্বর বাচ্চা, দাম হলো 3 নম্বর বাচ্চা। একটা শুধু চিন্তা করেন, 1971 সালে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস সাহেব ঢাকা 8-এ নির্বাচন করছে, তার সাথে তো একটা পাতিহাত যদি নির্বাচনে টক্কর দেয় হয়। আপনারা বলেন, মিডিয়ার সামনে বলতে চাই, আরে মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান। এই দেশে আমরা 9 মাস যুদ্ধ করছি। জামাতরা কী করছে? 9 মাস মা বোনরে ধরে নিয়ে আকাম করছে এই জামাত শিবির, এই বর্তমান তো করছে এনসিবি। তাই বলতে চাই, মাঠে একটা বল নিয়ে 11 জন 22 জন প্লেয়ার বল খেলায়, ফুটবল খেলা 1.5 ঘন্টার খেলা। তাই আজকে একটা ফুটবল খেলা উঠেছে সেমিফাইনাল। এই খেলায় হার জিত হবে। বলতে চাই, আমি একটা তো বলেছি, আপনাদের ফেসবুক ইউটিউবে চ্যানেলও বলেছি, হাজার প্রার্থী হবে, নির্বাচন করবে, জনগণ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। একটি কথা মনে রাখতে হবে, বাংলার জনগণ, বাংলার মুসলমান, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, যিনি নিজের জীবন বাজি রেখে 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার বাংলা থেকে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঘোষণা করেছিল, দ্বিতীয় কোনো ব্যক্তি না। এই জামাতের আমির শফিক সাহেব ভণ্ড, উনি যে কদিন আগে বলেছেন মা বোনদেরকে বিশ্বাপতিটা বলেছেন, আবার উনি ভট করে কর্নেল অলি, একটা কর্নেল, আমি তো তোরে চিনি। আমি তো ওই 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক, মিডিয়ার জেটপথ গেরিলা বাহিনীর 3টা বিভাগীয় 7টা কমান্ডার, আনসার বাহিনী 148টা প্লাটুন থেকে মিডিয়ার জেটপথ গেরিলা বাহিনীর 3টি বিভাগীয় 7টা কমান্ডার। তুমি কানারে হাইকোর্ট শিখাও। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করতে অল বিশ্বে জানে, বিবিসি, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, এরা জানে, প্রমাণ আছে। ও শফিক সাহেব ওই 19 জুড়ে বৈশা তুমি নিজে বলছো আমরা 71 রাজাকার ছিলাম, আমাদেরকে মাপ করা যায় না। আমি কিন্তু প্রেস ক্লাবের 4 মাস আগে বলেছিলাম, আপনারা যদি জনগণ আপনাদেরকে জুতা পিটা করে মাপামাপি করে তুলে হতে পারে, তাছাড়া আপনারা মাপ পাবেন না। তাই 2024 সালে বৈষম্য ছাত্র আন্দোলন, নাহিদ, সাজ্জিদ, আব্দুল্লাহ হাসনাত, ওই যে আপনারা কি পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি, তোর হাজিগঞ্জ চাঁদপুর গেছিলাম, তোর এলাকা মানুষ তোরা কুত্তা বলেও মানে না, কুত্তা চাওয়াতে না, কুত্তা জন্ম দেয় 12-13টা একবার হয়, কুত্তা চাওয়া মানে আমি গেছিলাম এই 15 দিন আগে। তোর এলাকা মানুষ তো কুত্তা পিঠা করতে চায়, আর তুই ঢাকা 8 আসন বীর মুক্তিযোদ্ধা 5 বারের এমপি প্রার্থী, তার সাথে তুই বেটা বিয়ে, তো কত বড় সাহস, কত বড় কলিজা, তুই তার সাথে উল্টো বড় কথা কর। ওই বেটা তুই গুগু দাদা গুগু ভাঙ দাস না, তোর যে জামাতের বাপ আছে, আমি ওই যে ব্যাংক ধরে ভোট করে দিয়া শীতে পড়ে মরে বাপ, এরকম অভিনয় পাকিস্তান কর।
এই বাংলার মাটিতে, এই বাংলার জমিনে ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আমরা যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিঁড়ে এনেছিলাম, বিজয় করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে। কিন্তু আর কারোর জন্য না, এখন উড়ে এসে জুড়ে বৈশা, হ্যাঁ, বাচ্চার কাউ অন্য। এই দেশ কি তোর বাপের? এটা মুক্তিযোদ্ধার দেশ। 1971 ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আমরা 9 মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়েছিলাম। সেই মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান সাহেব 17 বছর মা ভাই বোন ফেলে তুলে লন্ডনে ছিলেন। মা অসুস্থ, দেখতে পারে নাই। তোমাদের মতো এই কিছু কুলাঙ্গান, মানে সেরা মুরগি আছে না, মুরগি বড় মুরগি ছাড়লে লেভেল হয়ে যায়। এই লেভেল কিন্তু মুসলমান, মুখোশধারী মুসলমানের কারণে এই দেশটা বিরমিদি করছে। কিছু ফ্যাক আইডি আছে, এই ফেসবুক ইউটিউবে বলে এই নাই তত পাইছে, অমুক তত পাইছে। আরে জামাত যে কাতুরের রাজাকার 100তে 100 কাটি। আর নাহিদ ওই সাজ্জিদ আব্দুল হাসানাত, তোর বাপ একজন আসলে আব্দুল হাসানাত, এই যে ইয়ের রিক্সাটা চালাইতো, কি যার নাম, ওই ওর বাপের নামটা ভুলে গেছি। যাই হোক, রিক্সাওয়ালার ফোলা, তোর বাপের রিক্সা চালাইতো। তুই এবার বাড়িতে বিল্ডিং দিছ আর কোটি টাকা দিয়া মাটি করতে চলো, আর কোরবানি দিতে 2 কোটি টাকা, 2 লাখ টাকা গরু দিয়া। আর তুই তো বেটা, তোর বাপে তো কইছে একদিন যে আমি ভাত খাইতে পারি যাই, তুই কোরবানি দেখ, বাড়ি করো, গাড়ি করো। এই যে আমদিকের হাসিনের টাকা চুরি করছো, আর এই 27 জন রিক্সালা মরে গেছে, এই রিক্সালার টাকা তোরা দিতে হইব। তোরা তো আজ 12 তারিখ ভোট না, 13 তারিখ তোরা পলাবি, কারণ তোকে দোয়া বাংলার জনগণ তোকে ক্ষমা করবে না। ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ বাংলার মাটিতে বেঁচে আছে, তোদের বিচার হবে জনতা কোনো আন্দোলন। কয়েকদিন আগে ডিবি হারুনের হোটেলের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল। ওই যে ডিবির হারুন, হোটেলের ডিবি হারুন রেও আমার রিক্সা চালকেরা 9 পর্যন্ত আমি সকলে দৌড়াইছিল। ও দৌড়াই, আমরাও দৌড়াই, লাঠি দিয়ে এই যে 9 পল্টন থেকে। আর এই যে আপনাদের জামাত, শিবির, এনসিবি, এরা কিন্তু আসলে ভারতের দালাল, পাকিস্তান দালাল, এরা রাজাকারের পোটাক। ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এই যে ৫-৫ বছরের এই যে রাজাকারের সন্তানও রাজাকার হয়ে গেছে, এনসিবি, এদের বিচার হবে এই বাংলার মাটিতে। তাই এটা তো বলতে আপনার শুনে রাখবেন, পাপে বাপরে ছাড়ে না। আর এই যে শফিক সাহেব, যে দেশের মা মমতা মহিমা, এই যে নারীদেরকে বলেছে বিশ্বা পতিতা, এর বিচারও কিন্তু এই বাংলা মাটিতে হবে। ইউনিট সাহেবটা বলতে চাই, আপনার সুন্দরটা নির্বাচন দিচ্ছেন ভাইজান, আপনি আমার বয়স হতে 1-2 বছর বড় হবেন। একটা কথা বলি, আপনার বয়স 80 হলে আমার 78 বছর বয়স চলে। এই যে পোলা পাঙ্গ এত লাই দিয়েছেন, ওই যে যদি আপনার উপদেষ্টা বানাইছেন, বানরে বেশি লাই দিলে মাথায় উঠে রাখায়, আপনারা না। এই সমস্ত পোলাপা মুক্তিযোদ্ধার অপমান করেছে, তাই ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে আমি ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশ কেন্দ্র কমিটির আমি চেয়ারম্যান হিসেবে বলতে চাই, এই বাংলার মাটিতে জামাত, শিবির, এনসিবি ক্ষমা পাবে না, পার পাবে না। এটা বিচার হবে জনতার গণ আদালতে। সেই দিন বেশি দিন নাই, নির্বাচন আগে হয়ে গেল। দেখেন ফলাফল দিবে আল্লাহ, রাখে না মারাকে। তবে তারেক রহমান সাহেব হার জিত আছে, উনি কোনোদিন বলে নাই আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারবো বা হব। উনি যদি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে আমি হব, আশাবাদী আছে। আপনারা কি করেন ফেসবুকে, ইউটিউবে জামাত, শিবির অমুক প্রধানমন্ত্রী হয়ে গেছে, জব করতেছেন, জব। হ্যাঁ, এই জব আপনারা, এটা কথা বলি, ভুল নাই। শ্রীকৃষ্ণ এটা মারলান্ডা বাইন্দা জামাতের ওই যে প্রার্থী বানাইছেন খুলনা 1 আসনে। এই খুলনা 1 আসন দিচ্ছে মুসলমান দেশে নাই। শ্রীকৃষ্ণ নন্দী মুসলমানরা করতেছে ধরে পাইতে বন্দি, আর তখন নন্দী সুজয় দিব। একটা মনে রাখিস, হরে কৃষ্ণ হরে রাম, ভারতে দিবা কাম, এই দেশে আর চলবে না। এটা তো বলতে চাই, বাংলার মাটিতে ৭১ বড়, 24 চারাঙ্গুল। ৭১ হলো 24 চারাঙ্গুল, ৭১ হলো বাপ, 24 হলো সন্তান। তাই বেশি বাইরো না, হ্যাঁ না ভোট দিছ,
অনেক মাসে হাও বুঝে না নাও বুঝে না ধারে ঝেঁটা মারে দিছে উনি দিয়ে কিন্তু তোমরা মধ্যে বেশি লাভাইতেছো হা 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 ওই হার মধ্যে খা 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 হয়ে যাবা মায়ের উপরে উঠাত নাই মায়ের খেয়ার বয়স নাই পালার ওপরে পথ নাই 71 থেকে এই বন্ধু দেখে আইছি জামাতলে খালি বাইচে আছে একমাত্র আমাদের বিএনপি দেশে কি বেগম খালেদা জিয়া তাদেরকে দয়া করে বাঁচাইছে জামাত আগে মায়ের বুথে ফিনিশ হয়ে যেত সবাইকে ধন্যবাদ কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় রিক্সা চালক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ রিক্সা চালক